ডাকছি সারা দিচ্ছে না আমার। ওরে 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 ওরে। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালবেলা আমার উঠতে দেরি হয়নি, মানে 6টা বাজে, এখন 6:45 উঠেছি। এখন রেডি হয়ে বেরোতে, ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে বেরোতে এখন বাজে 6:12 মতো। এখনও কিন্তু মানে সকাল, মানে টাইম হিসেবে সকাল হয়েছে, কিন্তু দোকানপাট এখনও করলো। তার মানে বুঝতে পারছি যে কী অবস্থা, মানে আস্তে আস্তে শীতটা পড়ে যাচ্ছে, এটাই আর কি বলতে চাইছি। এখনও মানে টাইমটা এগিয়ে গেছে, মানে আমার লেটই হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো দোকানপাট। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের একটু সকাল থেকে আমার মুডটা অফ হয়ে আছে, তবে আজকের দিনটা মুড অফ হওয়ার দিন না, সত্যি কথা বলতে, কারণ আজকের হচ্ছে শুক্রবার। তো শুক্রবার হলে আমি অফিস থেকে বাড়ি যাই এবং সেই জন্যে খুবই সময়টা খুব ভালো কাটে। শুক্রবার সকাল থেকেই মানে বাড়ি যাব এরকম, মানে সারা সপ্তাহ ধরেই বাড়ি যাব, শুক্রবার বাড়ি যাব, সোমবার দিন থেকে শুক্রবার বাড়ি যাব, মঙ্গলবার দিন থেকে শুক্রবার বাড়ি যাব, বুধবার দিন থেকে শুক্রবার বাড়ি যাবো। আর আজকের ফাইনালি সেই শুক্রবার। তো আজকের মন খারাপের কোনো জায়গাই থাকে না, কিন্তু আজকে একটু খারাপ লাগছে, কারণ আমি 9টা থেকে 7টা ডিউটি করি এবং এই 10 ঘন্টা ডিউটির মধ্যে নিজের জন্য কোনো সময় কখনো পায় না। এই পরের দুদিন, মানে এই শনি রবি দিনটাই আমার কাছে পুরো একদম নিজের বাড়িতে থেকে সময় কাটানোর জন্য সুযোগ যেটা পাই আমি, সেটাই আমার জন্য অনেক। আজকে খারাপ লাগছে, কারণ দেখো, আমার ব্যাপার হচ্ছে আমি যে সকালবেলা এই 1 ঘন্টাটা নিজের জন্য দিই, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজে যেটা করছি সেটা ঠিক আছে। অফিসের ভেতরে আমি সত্যি বলতে আমি খুব এনজয় করি, কাজটাকেও যেমন এনজয় করি এবং মানুষের সাথে কথা বলি, সবাইকে জ্বালাই খুব, তারাও সবাই খুশি হয় এবং রাগারাগিও করে আমার ওপরে, ওটা না। কিন্তু আমি একজন আর কি ছোটোখাটো আর্টিস্ট বলতে পারো, মানে আঁকতে পছন্দ করি, কিন্তু সেই আঁকার সময়টা আমি আর পাচ্ছি না। মানে সারা সপ্তাহ ধরে আমি যেখানে দিনে প্রত্যেক দিন প্রায় আমি বসে গেলে সারা দিনে আমি খাওয়ার সময় পেতাম না, মানে খাবো কখন সেটাই ভুলে যেতাম। আজ মানে গোটা একটা মাস, গোটা একটা দিন চলে যায়, আমি তাও আঁকার দিকে তাকাইও না ভুলে। এটাই একটা খারাপ, মানে এমন একটা সময় আসবে যখন তুমি তোমার নিজের পছন্দের জিনিসগুলো আস্তে আস্তে ভুলতে শুরু করবে, আর যখন সেটা মনে পড়বে সেটা খুবই খারাপ লাগে। কারণ যেটা তুমি ছোটোবেলা থেকে আঁকতে ভালোবাসো, গান করতে ভালোবাসো, নাচতে ভালোবাসো, একটা সময় পরিবারের চাপে বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য তোমাকে ওইগুলো সব ছাড়তে হয়। এটা পরে যখন মনে পড়ে একটু মনটা একটু ভার ভার লাগে। তবে আমি চেষ্টা করব আমি আঁকাটাকে কন্টিনিউ করার, এবং আমি তোমাদের সাথে সেই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমি চেষ্টা করবো কীভাবে সহজে আঁকতেও পারো, এটা এই চ্যানেলের মধ্যেই তোমাদের সাথে দেখাবো। যারা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা আমি 1 রাউন্ড গোটা দিয়ে দিয়েছি। আজকে হাঁটছি কারণ তল পেটে কী জন্য খুব ব্যথা লাগছে এই জায়গাটাতে, ঠিক মানে একটু দৌড়ালেই খুব ব্যথা লাগছে, জানি না কেন। সে থাক, তবে আমি এখন থাকি আমি নিউ টাউনে। আর নিউ টাউনে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আজকে যেটা সকালে দেখলে তুমি, আমি মুড়ি দিলাম, এটা কিন্তু আমি কোনো দিনই দিইনি আর দিইও না। আর আমি আজকে দিলাম কারণ আমি যতবার হেঁটে হেঁটে সকালবেলা আসি না, ততবারই দেখি প্রত্যেকে রাতের কিছু খাবার বা সকালের জন্য পাখিদের দেবে বলে মুড়ি বের করে রাখে এবং মুড়িটা ছড়ায়। এবার গোটা পাখি, মানে কোনো নেই, ভেদাভেদ নেই, মানে কত রকমের পাখি এসে একসাথে বসে খায়, তুমি সেটা ভাবতে পারবে না। আমি আজকে সেটাই ট্রাই করেছিলাম, কিন্তু তখনও এসে পৌঁছয়নি পাখিরা, হয়তো অন্য কোথাও অন্য কারোর বাড়িতে গিয়ে খাচ্ছে, কিন্তু পাখিগুলো আসবে আমি শিওর। আর আসবে শিওর কেন বলছি, কারণ আমি যেই বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির দিদিটাই রোজ সকালবেলা রুটি হোক বা রাতের মুড়ি বা মুড়ি টুড়ি কিছু নিয়ে এসে, শুধু মুড়ি না, মুড়ির সাথে আবার চানাচুরও দেয়, আমি মাঝে মাঝে দেখেছি, নিয়ে এসে একটা ছাদের ওপরে ওরকম খোলা জায়গায় ছড়িয়ে দেয়, আর গোটা পাখি একসাথে সবাই মিলে খায়। সেই জন্য আমি দিয়েছিলাম, ওরা অন্য জায়গায় হয়তো আছে, গিয়ে দেখতে পারি হয়তো খেয়ে নিয়েছে বা খাচ্ছে বা দিদি হয়তো দিয়েছে, সেই জন্য আমি দিলাম। প্রত্যেক দিনে একটা ছোট্ট ছোট্ট নতুন শুরু করাটা প্রত্যেকটা মানুষের দরকার। আমি জ্ঞানের কথা এরকম দিতে থাকলে একটার পর একটা দিতে যাবো, তো শুনতে হয় শোনো, না শুনতে হয় শোনো না।
আর পেটটা আজকে খুব ব্যথা করছে, সেই জন্য আর দৌড়ালো না, একটু জোরে জোরেই হাঁটছি। আর ভিডিও করলে যে এই যে হাতটা উঁচু করে ভিডিও করছি না, কি সমস্যা কী জানি, ব্যাং হাতেও ব্যথা লাগে, মানে কিচ্ছু আমার দ্বারা হবে না যা মনে হচ্ছে। তোমরা তাড়াতাড়ি প্লিজ একটু সাপোর্ট করো। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে আমাকে বলোনি এখনও যে আমার কি ডায়েট প্ল্যান করা উচিত বা কীভাবে চলা উচিত। মানে আমি জানি হয়তো বলবেও না, কবে বলবে আমি সেটা দেখবো, শুধু দিনটা কবে আসবে। আর এই কথাটা আমি ডেলি বলবো, তোমরা কবে বলো আমাকে দেখে। বাসগুলো সব চলে যাচ্ছে, স্কুলের বাস। আজ অনেকটা লেট হয়ে গেছে, বললাম না টাইম দেখে লেট হয়ে গেছে, কিন্তু শীতকাল বলে এখন আর কেউ এখনও দোকানপাট খোলে নেই, এইরকম ব্যাপার আর কি। শীতকালটা যেন হুট করে এসে পড়ে গেল। আজকে আমি টাকা পয়সা তো নিয়ে বের হইনি, আর বিস্কুট এই টাকা পয়সা তো নিয়ে বের হইনি, আর সবে সবে দোকান খুলছে, অনলাইন করবে কিনা জানি না। তারপরে মনে পড়লো যে আমার ফোন কভারের নিচে 5 টাকা আছে, 5 টাকা নেই 7 টাকা আছে, কত বড় লোক। ভালো আছো? একটা পালিয়ে বিস্কুট দাও না। তোদেরকে অন্যদিন দেবো, ঠিক আছে? তোরা খাবি? আচ্ছা, আজ 5 টাকাই আছে তো। যদি না খেয়েছিস রে শালা, খা। গালে ধরিয়ে দিতে হবে, শালা দেবো কাবাট করে একেবারে। গুবলুস ডাকছি, সারা দিচ্ছি না আমার বাপ ডাকে। গুবলুস, গুবলুস, ওরে 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 ওরে, দাঁড়া, কামড়াবি না, দাঁড়া দাঁড়া, এনেছি 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 এনেছি, দাঁড়া। তোরা দুষ্টুমি করছে এবার, দাঁড়া আমাকে কাটতে দে এটা। তুমি আমার জুতো এই করতে, এই বেটা ছাড়, ছাড় বেটা, নোংরা শালা, আমাকে নোংরা করে দিচ্ছে, চান টান করবে না জীবনে, আর এই করো তোমরা আমার সাথে। না এই আর করবি না, একটা জুতো আমি 2 বছর ধরে চালাচ্ছি। এসে দেখছি সব শেষ করে দিয়েছে। আমাকে একটু দেখলে তো আমি একটু ভিডিও করতাম নাকি।